এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গেছুয়া বাড়ি থেকে কাটাবরের রাস্তায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইট সোলিং হচ্ছে। এটি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মুরাদ ভাইয়ের পক্ষ থেকে এই ইট সোলিং এর কাজ হচ্ছে, যেটা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাকিব হোসেন, ভাড়ারি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। এই গাউসাবাড়ির রাস্তায় আমি একদিন এসেছিলাম, এখানে দেখলাম অনেক কাদা, মানে এদিকে যাওয়াই যায় না। হঠাৎ করে আসলাম, আসার পরে আমাদের লোকজনকে বিএনপি নেতা কমিটিকে নিয়ে আসলাম। তো এই রাস্তাটা আমরা পরিষদে দিই, পরিষদে দেওয়ার পরে এই রাস্তাটা পাস হয়। এটা সার্বিক সহযোগিতা করেছে আমাদের ইয়াসিন ফিরদৌস মুরাদ ভাই, জেলা প্রশাসক, ঢাকা জেলা পরিষদের, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি। তার সুপারিশেই এই রাস্তাটা আমরা পেয়েছি। এই জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ দিয়েছি। আমি চাচ্ছি যে নির্বাচনের আগে প্রত্যেকটা ওয়ার্ডে আমি কাজ সম্পন্ন করতে। আমি একদিন বলেছিলাম যে ভাড়ারি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে আমি কাজ করে 25% কাজ আমি করব। ইনশাল্লাহ আমি আশা করতেছি কাজের যে অগ্রগতি, আমি ইনশাল্লাহ 25%-এর কাজ করতে পারবো। মানুষের সহযোগিতা পেলে আমি আরও কাজ করব। ছোট ছোট যেগুলো কাজ আছে নির্বাচনের আগে আমি সেগুলোও করব। যদি বিশেষ আরও রাস্তা থাকে যে এটা আমাকে করে দিতে হবে ইমার্জেন্সি, আমি সেটাও করে দেবো। তো সেজন্য মানুষের সহযোগিতা, ভাড়ারি ইউনিয়নের সমস্ত মানুষের সহযোগিতা আমি চাই। আমি যেন কাজ করতে পারি, তাদের সমর্থন চাই। আমি যেন ভাড়ারি ইউনিয়নের মানুষের পাশে থাকতে পারি, আমি যেন কাজ করতে পারি। নির্বাচন আগে যেহেতু আমি কাজ করতে চাই, নির্বাচনে আমি কতটুকু করতে পারবো তারাই জাস্টিফাই করবে যে আমি কতটুকু কাজ করতে পারবো। আমি চাই মানুষের পাশে সবসময় থাকতে, দিন না রাত যেখানে আমাকে বলবে আমি সেখানে উপস্থিত দেবো। বিপদে আপদে সবসময় আমি মানুষের পাশে থাকতে চাই। আমি থাকবো, আছি, ইনশাল্লাহ থাকবো। আমরা এতক্ষণ কথা বলছিলাম ভাড়ালি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাকিব ভাইয়ের সাথে। আমরা একটি রাস্তার পরিদর্শনে এসেছিলাম, এখান থেকে আমরা সরজমিনে দেখলাম যে রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে। তার সাথে কথা বলেছি এবং এলাকাবাসীর সাথে কথা বলেছি। এলাকাবাসী তার এই উন্নয়নের কাজ দেখে অনেক খুশি এবং তার প্রশংসা করে বলেছেন সে চেয়ারম্যান হওয়ার আগেই আমাদের এই কাজগুলো করে দিচ্ছে। যদি এই ভাড়ালি ইউনিয়নের চেয়ারম্যান হতে পারে তাহলে আমরা আরো কিছু পাবো, এই প্রত্যাশা রেখে, তার প্রতি এই প্রত্যাশা রেখেছে। আমরা সরজমিনে থেকে এগুলো পেয়েছি। কাদা হওয়ার কারণে আমাদের অনেক উপকার হয়েছে। যেরকম আগে বৃষ্টি হলে রাস্তায় অনেক কাদা হতো, এখন কাদা হবে না। ইটার সোলিং দেওয়ার কারণে আগে অনেক দূর দিয়ে ঘুরে যেতে হতো, এখন সোজা যাওয়া যায়। আরো অনেক সুবিধা হয়েছে এই ইটার কারণে। হচ্ছে এই গাছবাড়ির এই মাথা থেকে কাটাপুর পর্যন্ত রাস্তাটা আছে। এই রাস্তাটা আগে অনেকটা কাঁচা ছিল, পরবর্তী ধাপে ধাপে মাটি ফেলানো হয়েছে। এখন যে আমাদের ঢাকা জেলা ধামরাই থানায় ভাড়ারি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাকিব ভাই, সে তার সহযোগিতায় আমাদের কাঁচা রাস্তাটা ইট সিলিং করে দিতেছে সুন্দর। আমরা চাইতেছি যে এই রাস্তাটা ইট সিলিং এর কারণে গাছবাড়ির যে পশ্চিম সাইডের রাস্তা নাই, তারা এই রাস্তাতে চলাচল করার জন্য তাদের সুযোগ সুবিধা আরো বাড়তেছে। আগে রাস্তা ছিল না, কাদার রাস্তায় তারা বের হতে পারে নাই। এখন এই রাস্তা হওয়ার জন্য মানে সুবিধা হয়েছে। স্কুলে খারাপ হয় না, মানুষ শান্তিতে চলছে। ডাব কেদার মধ্যে চলছে, এখন ভালো হইলো রাস্তা কাটা হয়নি। ছাত্রছাত্রী স্কুলে ছাত্রছাত্রী যাই পারে না, এখন যাই পারবো ভালো মতন। এটাই আপনারা যে ধান সুবিধা হয়েছে না, রাস্তাঘাট গাড়ি বাড়িতে যায় ভাই না, ও মুহূর্তে ঘুরে যান না আমাকে। বাড়ির পশ্চিমের রাস্তা খুব ভালো হয়েছে আমাকে।